নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে। কারণ বন্ধুরা, এখন দিওয়ালির সিজন। তো দিওয়ালির সময় বন্ধুরা, দিওয়ালির ডেকোরেশন লাইট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই দিওয়ালি ডেকোরেশনের সবথেকে বেস্ট লাইট বন্ধুরা, আমার এটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, এটা কিভাবে বানিয়েছি? প্রথমে আমাদেরকে বন্ধুরা মার্কেট থেকে বা ইলেকট্রনিক্স মার্কেট থেকে আমরা কয়েন লাইট কিনে নেবো। এবং এই কয়েন লাইটটা বেশি টোটো অটোতে বেশি ব্যবহার হয় এবং এই কয়েন লাইট জ্বলে 12 ভোল্টে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি 3 কালারের কয়েন লাইট লিখেছি। প্রথম কি বন্ধুরা, রেড, গ্রিন, ব্লু মানে লাল, নীল, সবুজ, এই 3টে কালার আমি এখানে কয়েন লাইট নিয়েছি। এবং বন্ধুরা, এই কয়েন লাইট আপনারা যেকোনো ইলেকট্রনিক্স দোকান থেকে 6 টাকা থেকে 7 টাকার মধ্যে যেকোনো ইলেকট্রনিক্স দোকান থেকে এখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে আমি 5টা কালার সরি 3 রকম কালার এবং 5টা এলইডি নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন লাল কালার নিয়েছি 5টা, নীল কালার নিয়েছি 5টা এবং সবুজ কালার নিয়েছি 5টা। তো বন্ধুরা, এই 3টে কালার মিক্সড করে আমরা মাল্টিপল এলইডি পিক্সেলের মতো লাইট আমরা আজকে বানাবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে। তোমরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাও বাড়িতে বসে দিওয়ালির সবথেকে বেস্ট ডেকোরেশন লাইট নিজেরা বানাতে পারবে। তো বন্ধুরা, চলো কিভাবে করছি সেটা আমরা দেখি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যে এলইডি বাল্বটা নিয়েছি, এটা কিন্তু লোকাল এলইডি বাল্ব। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে 2 টাকা থেকে 3 টাকার মধ্যে এই এলইডি হাউজিং সমেত কভারটা আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই হাউজিং সমেত কভারটা যেটা আছে, সেই কভারের উপর আমরা এই 12 ভোল্ট লাইটটাকে ছিদ্র করে, এটা কিন্তু যে 12 ভোল্ট লাইটটা আমাদের আছে কয়েন লাইট, সেই কয়েন লাইটের পিছনে কিন্তু আঠা দেওয়া থাকে। সেই আঠাটা সমেত করে আমি এটা চিপকে দেবো। এর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা ধরে নেবে। তো বন্ধুরা, এরকমই আমরা প্রত্যেকটা লাইট আমাদের আগে বলেছি আমি প্রথমে বন্ধুরা, যে এখানে 3 কালার লাইট নিয়েছি, একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু। এবং এই 3টে কালার এলইডি প্রত্যেকটা কিন্তু 5টা আছে। মানে টোটাল আমাদের লাইট এখানে লাইট সংখ্যা কিন্তু এখানে 15 পিস। তো সেই 15 পিস কি করবো বন্ধুরা, প্রত্যেকটা লাইট কিন্তু আমরা আলাদা আলাদা জুড়বো। মানে আলাদা আলাদা মানে কি, ধরুন লাল কালার যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু আমরা একসঙ্গে কানেকশন করব। এবং নীল কালারের যে লাইটগুলো আছে সেগুলো আমরা একসঙ্গে কানেকশন করব। এবং সবুজ কালারের যে লাইটগুলো আছে প্রত্যেকটা আমরা একসঙ্গে কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেট করে। এইভাবে আমি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তার জন্য আমি আপনাদেরকে পুরো দেখাতে পারিনি বন্ধুরা, দেখালে অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা কালারের লাইট আমি এইভাবে কভার করেছি। এবং সেই প্রত্যেকটা লাইটের কভারের পর কিন্তু আমি বন্ধুরা একটু বড় লাল কালো তার নিয়ে নিয়েছি। এবং এই লাল কালো তারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে কয়েন লাইট আছে সেই কয়েন লাইট এটা কিন্তু 12 ভোল্ট। এবং এই 12 ভোল্টের লাইটটা কিন্তু প্রত্যেকটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আছে। এবং এই পজিটিভ এবং নেগেটিভ দুটো সঙ্গে কিন্তু আমি একটা লাল কালো তার নিয়েছি। এবং লাল কালো তার মানে এখানে দেখতে পাচ্ছেন কালোটা মানে নেগেটিভ এবং লালটা মানে পজিটিভ। তো আমরা প্রত্যেকটা লাইটের পজিটিভ গুলো, মানে প্রত্যেকটা লাল লাইট ধরুন আমি এখানে টোটালি লাল লাইটটা কানেকশন করছি। ওকে বন্ধুরা, তো এই প্রত্যেকটা লাল লাইটের যে পজিটিভটা আছে সেই পজিটিভটা কিন্তু আমরা লাল তারের সঙ্গে জুড়বো এবং প্রত্যেকটা নেগেটিভ আমরা কালো তারের সঙ্গে জুড়ে দেবো। ওকে বন্ধুরা, এইভাবে আমাদের লাল তারের কানেকশন তো হয়ে গেল। এরপর বন্ধুরা, আমরা প্রত্যেকটা তারের মানে আমরা এরকমই টোটাল 3টে লাল কালো তার নিয়েছি, একটা রেড, একটা গ্রিন, একটা ব্লুর জন্য। এখানে আমাদের 3টে লাইট বলেছি বন্ধুরা, সেইভাবে আমরা 3টে তার নিয়েছি। এবং লাল কালারের কানেকশন হয়ে গেলে আমাদের কিন্তু নীল কালার এবং সবুজ কালার এইভাবে কিন্তু আমরা পর কানেকশন করতে থাকবো। এবং 3টে কানেকশন আমাদের টোটাল সেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি সেট করব, এখানে দেখিয়েছি আপনাদেরকে। তো আপনারা দেখবেন প্রত্যেকে বন্ধুরা চেষ্টা করবেন যেন কোনো লাইটের লাল এবং কালো দুটো তার যেন একসঙ্গে না জুড়ে যায়। এটা ভালো করে খেয়াল রাখবেন বন্ধুরা। এবং কাজ করার সময় আপনারা এটা দেখে করবেন। এবং যদি কিন্তু লাল এবং কালো দুটো তার লাইটের পজিটিভ নেগেটিভ একসঙ্গে জুড়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমাদের যে কন্ট্রোলারটা ব্যবহার করবো সেই কন্ট্রোলারটা কিন্তু উড়ে যাবে। এবং যে আমাদের লাইটিং যে ম্যাচিং এর ব্যাপার বা রিমোট দিয়ে যে কন্ট্রোল করবো বলে ভাবছি সেটা কিন্তু আরো হবে না। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা একটা দূরত্ব বজায় রেখে মোটামুটি 1.5 ফুট মতো এরকম একটা দূরত্ব বজায় রেখে আমরা প্রত্যেকটা লাইট আমরা সেট করেছি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের 5টা লাইট কিন্তু আমরা এই তারের সঙ্গে কানেকশন করেছি। এবং এখানে কিন্তু যেটা লাইটটা দেখতেছো ওটা কিন্তু লাল কালার। এরপর বন্ধুরা আরো একটা কানেকশন করে রেখেছি, সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা নীল কালার। ওকে বন্ধুরা, এইভাবে আমরা 3টে কানেকশন করে রেখেছি তারের।
আরো একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি সবুজ তারের, মানে সবুজ কালারের যে লাইটটা সেই কালার, লাল নীল সবুজ এবং তিনটে লাইটের কানেকশন আমরা এইভাবে ঠিক কানেকশন করেছি। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা যে লাল লাইটের যে তারটা আমরা কানেকশন করেছি 5টা বাল্ব দিয়ে, সেই 5টা বাল্বটা আমরা আগেভাগে ঝুলিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা নীল কালারের যে লাইটটা রয়েছে, তো সেই নীল কালার লাইটটা কিন্তু লাল কালারের লাইটের গ্যাপে, গ্যাপে আমরা একটা, একটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ৩টে কালার আমরা পরপর এইভাবে প্রত্যেকটা গায়ে, গায়ে আমরা সেট করছি দেখতে পাচ্ছেন। প্রথমে লাল, তারপর নীল, তারপরে সবুজ, এইভাবে 3টে লাইট আমরা এইভাবে পরপর এইভাবে রেখেছি এবং এই 3টে লাইট আমরা এইভাবে কানেকশন করে নিচ্ছি। আর বন্ধুরা কানেকশন করার পর এটা যখন কানেকশন করবেন বন্ধুরা, তখন এই যে গ্যাপটা রাখছি আমরা লাল, নীল, সবুজ লাইটের 3টে লাইট, এবং সেই 3টে লাইটের গ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন প্রত্যেকটা যেন ঠিকঠাক থাকে, রেঞ্জটা যেন ঠিকঠাক থাকে, পাশাপাশি যেন থাকে। ওকে বন্ধুরা? তো আমাদের এইভাবে কানেকশন করার পর আমরা টোটালি আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমরা টোটাল যেখানে ঝুলিয়ে দিয়ে কানেকশনটা করেছিলাম সেখান থেকে খুলে নিয়েছি। নিয়ে এখন টেবিলের উপর রেখেছি, আমি তোমাদেরকে দেখাবো কন্ট্রোলার যেটা আমাদের আছে সেই কন্ট্রোলারটা কিভাবে সেট করব। আর বন্ধুরা এই কন্ট্রোলার নিয়ে অনেকে প্রশ্ন করছে, দাদা এই কন্ট্রোলারটা আমি কোথায় পাবো, কোথা দিয়ে কিনবো? তো বন্ধুরা আমি এর আগেও বলেছি, এখনো বলছি বন্ধুরা, এটা সবথেকে সহজ উপায় কি? কোথাও যেতে হবে না, কোথাও ছুটতে লাগবে না। অনলাইনে গিয়ে আপনি এটা অর্ডার করতে পারেন বন্ধুরা। শুধু লিখবেন 8 জিবি 12 ভোল্ট কন্ট্রোলার, লিখলেই কিন্তু আপনার এই কন্ট্রোলারটা চলে আসবে। ওকে বন্ধুরা, এর সঙ্গে কিন্তু রিমোট কন্ট্রোল আছে। আর এখানে আমি লাইটের যে কানেকশন গুলো করেছি বন্ধুরা, টোটাল লাল, নীল, সবুজ এবং এই 3টে কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেই 3টে কালারের প্রত্যেকটা লাইটের পজিটিভ কিন্তু আমরা একসঙ্গে করেছি। প্রত্যেকটা লাইটের লাল, নীল, সবুজ 3টে লাইটের পজিটিভ আমরা একসঙ্গে করেছি এবং কন্ট্রোলারের যে আমাদের কালো তারটা রয়েছে সেই কালো তারের সঙ্গে কিন্তু আমরা পজিটিভটা জুড়ে দিয়েছি। আর বন্ধুরা এরপরে আমাদের কন্ট্রোলারের 3টে তার রয়েছে লাল, নীল আর সবুজ। আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু লাইটের ক্ষেত্রে পড়ে রয়েছে নেগেটিভ, শুধুমাত্র নেগেটিভ তারগুলো পড়ে আছে। মানে আমরা প্রত্যেকটা লাইটের যদি পজিটিভ আমরা একসঙ্গে করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ পড়ে রয়েছে। এবার আমাদের এলইডি টেস্টার দিয়ে বা আমরা যখন এলইডিটা বানাবো, এই লাইটটা কোনটা কি কালার আমরা সেটা মার্কিং করে রাখবো। ওকে বন্ধুরা? মার্কিং করে রাখার পর আমাদের কিন্তু এই যে নেগেটিভ তারটা রয়েছে, মানে প্রত্যেকটা লাইটের লাল, নীল এবং সবুজ, এই 3টে লাইটের নেগেটিভ তার কিন্তু আমাদের আলাদা, আলাদা করা রয়েছে এবং সেইটা কিন্তু আমরা কন্ট্রোলারের সঙ্গে জুড়ে দেবো। লাল তারের যে নেগেটিভ আছে সেই লাল তারের নেগেটিভের সঙ্গে কন্ট্রোলারের যে লাল তারটা আছে সেটা আমরা জুড়ে দেবো এবং নীল তারের যে নেগেটিভ রয়েছে সেই নীল তারের নেগেটিভের সঙ্গে আমাদের কন্ট্রোলারের যে নেগেটিভ রয়েছে সেটা আমরা জুড়ে দেবো। সেটা হচ্ছে নীল কালারের কন্ট্রোলারের তার হবে এবং সবুজ কালারের যে লাইটের তারটা রয়েছে নেগেটিভ তারটা, সেই নেগেটিভ তারটা কিন্তু আমরা কন্ট্রোলারের সবুজ তারের সঙ্গে জুড়ে দেবো। এরপর বন্ধু আমাদের টোটাল কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা টোটাল তার পজিটিভগুলো আমরা একসঙ্গে রেখেছি এবং লাল তারের সঙ্গে নেগেটিভ যেটা রয়েছে কন্ট্রোলারের সেই নেগেটিভ আমরা জুড়ে দিয়েছি এবং নীল তারের যে কন্ট্রোলারের নেগেটিভ আছে সেটা আমরা নীল তারের সঙ্গে জুড়ে দিয়েছি এবং যেটা আমাদের রয়েছে সবুজ তারের যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভের সঙ্গে আমাদের কন্ট্রোলারের সবুজ তারের সঙ্গে আমরা কানেকশন করে দিয়েছি। এইভাবে বন্ধুরা আমাদের টোটাল কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা আমি চলে এসেছি ছাদের উপর এই লাইটটা টেস্ট করার জন্য। আর বন্ধুরা এই লাইটটা জ্বালানোর জন্য আমাদের কি লাগবে, শুধুমাত্র একটা অ্যাডাপ্টার হলে হয়ে যাবে। আর বন্ধুরা এই যে অ্যাডাপ্টারটা ব্যবহার করছে এটা 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কানেকশন হয়ে গেছে, লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে। এখন বন্ধুরা আমি প্রত্যেকটা এর ফাংশন আমি দেখাবো এবং রিমোট কন্ট্রোল করে আমি তোমাদেরকে চেঞ্জ করে করে দেখাবো যে এর মধ্যে কতগুলো লাইট আছে এবং কিভাবে এই লাইটটা কন্ট্রোল করা যায়। ওকে বন্ধুরা, তো এখানে দেখতে থাকুন বন্ধুরা লাইটটা কত রকম রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।